শান্তি। আজকের তারিখ হলো 12ই মে 2021। প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যখন তোমরা সম্পূর্ণ পবিত্র হবে তখন বাবা তোমাদের সমর্পণ ভাব স্বীকার করবেন। নিজেকে জিজ্ঞাসা করো, আমরা কতখানি পবিত্র হয়েছি। তো বাবা বলেছেন, যখন আমরা সম্পূর্ণ পবিত্র হব তখনই বাবা আমাদের সমর্পণভাবে স্বীকার করবেন। আর তাই বাবা বলছে, তোমরা নিজেকে জিজ্ঞাসা করো আমরা কতখানি পবিত্র হয়েছি। আমরা পবিত্র যদি না হই তাহলে বাবা কিন্তু আমাদের সমর্পণ ভাব হিসাবে স্বীকার করবে না। প্রশ্নতে বাবা বলেছেন, তোমরা বাচ্চারা এখন খুশির অনুভূতি সহকারে বাবার কাছে সমর্পিত হও কেন? তো বাবা বলেছেন যে তোমরা বাবার কাছে খুশির সাথে কেন খুশির অনুভূতি সহকারে তোমরা কেন বাবার কাছে সমর্পিত হও? তো উত্তরে বাবা বলেছেন, কারণ তোমরা জানো এখন আমরা সমর্পিত হই তো বাবাও 21 জন্মের জন্য সমর্পিত হয়ে থাকেন। তো আমরা যদি এখন বাবার সেবায় সমর্পিত হই তো বাবাও আমাদের জন্য 21 জন্মের জন্য বাবা আমাদের জন্য সমর্পিত হয়ে থাকবেন। তো আমরা এক জন্ম সমর্পিত হব আর বাবা আমাদের জন্য 21 জন্মের জন্য সমর্পিত থাকবেন। তোমরা বাচ্চারা এই কথাও জানো যে এখন এই অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞে সব মানুষ মাত্রকে সহা হতেই হবে। তাই তোমরা আগে থেকেই খুশি মনে নিজের তন মন ধন সব কিছু অর্পণ করে সফল করে নাও। তাই বাবা বলছে, তোমরা এই রুদ্র অবিনাশী জ্ঞান যজ্ঞে মানুষ মাত্র সবাইকে সহা হতেই হবে। আর আমাদেরকে আগে থেকেই নিজের তন মন ধন সব কিছু বাবার সেবায় সফল করতে হবে। গীত বাবা বলেছেন, নিজের চেহারা দেখে নে রে প্রাণী মন রূপী দর্পণে। এই জন্য এটা হিন্দিতে গান আছে, মুখরা দেখলে প্রাণী अपने दिल दर्पण में पाप कितना है पुण्य कितना है। মানে এই গানের মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন কি তোমরা নিজের দিল রূপী দর্পণে তোমরা দেখো যে তোমরা কতটা পাপ করেছো আর তোমরা কতটা পুণ্য করেছো। ওম শান্তি। শিব ভগবানুবাজ নিশ্চয়ই নিজের আত্মারূপী সন্তানদেরই নলেজ দেন বা শ্রীমত প্রদান করেন। হে বাচ্চারা বা হে প্রাণী, শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় বা আত্মা বেরিয়ে যায় একই কথা। শরীর থেকে প্রাণ বের হওয়া বা আত্মা বের হওয়া তো একই কথা। হে প্রাণী অথবা হে বাচ্চারা, তোমরা দেখেছ যে নিজের জীবনে কত পাপ ছিল এবং কত পুণ্য ছিল। হিসেব তো বলে দিয়েছি। তোমাদের জীবনে অর্ধকল্প পুণ্য অর্ধকল্প পাপ থাকে। তো বাবা আমাদের বলে দিয়েছেন যে অর্ধকল্প পুণ্য মানে সত্যযুগ ত্রেতাযুগ, অর্ধকল্প পাপ মানে দাপর কলিযুগ। তো আমরা দাপর কলিযুগে অনেক পাপ করেছি। পুণ্যের উত্তরাধিকার বাবার কাছে প্রাপ্ত হয়, যাকে রাম বলা হয়। তো শিব বাবার আরেক নাম হলো রাম। রাম নিরাকারকে বলা হয়, সীতা রামকে নয়। তো রাম বলতে এখানে নিরাকার শিব পরমাত্মাকে বলা হয়, যে সীতা রাম তাকে নয়। অতএব এখন তোমরা যে বাচ্চারা এসে ব্রহ্মা মুখবংশী ব্রাহ্মণ হয়েছ, তোমাদের বুদ্ধিতে এসেছে যথাযথভাবে অর্ধকল্প আমরা পূর্ণ আত্মায় ছিলাম, পরে অর্ধকল্প পাপ আত্মা হই। এখন পূর্ণ আত্মা হতে হবে। কতখানি পূর্ণ আত্মা হয়েছি সে কথা প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করো। পাপ আত্মা থেকে পূর্ণ আত্মা কিভাবে হব সে কথাও বাবা বুঝিয়েছেন। তো আমরা পাপ আত্মা থেকে পূর্ণ আত্মা কী করে হব সে কথাও কিন্তু বাবা আমাদের এই জ্ঞান মুরলির দ্বারা আমাদের বুঝিয়ে দিয়েছেন। যজ্ঞ তপ ইত্যাদির দ্বারা তোমরা পূর্ণ আত্মা হবে না, ওটা হলো ভক্তি মার্গ। তো বাবা বলছেন যজ্ঞ তপ দান পুণ্য করে আমরা কিন্তু পূর্ণ আত্মা হব না। যজ্ঞ তপ করে ওটা হলো ভক্তি মার্গে, যার দ্বারা কোনো মানুষ পূর্ণ আত্মায় পরিণত হয় না। তো সে দান বাবা বলেছেন পূর্ণ আত্মা কখনো জপ তপ করে কিন্তু হয় না।
তো বাবা বলেছেন যে পূর্ণ আত্মায় তারা পরিণত হয় না। এখন তোমরা বাচ্চারা বুঝেছ আমরা পূর্ণ আত্মায় পরিণত হচ্ছি। আসরিক মতানুসারে পাপ আত্মায় পরিবর্তিত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমেছি। কত সময় আমরা পূর্ণ আত্মা থাকি বা সুখের উত্তরাধিকার নিয়ে থাকি সে কথা কেউ জানে না। পিতাকে স্মরণ তো সবাই করে, তাকেই পরম পিতা পরমাত্মা বলে। তো বাবা বলেছেন পিতাকে সবাই স্মরণ করে। কোন পিতাকে? পরম পিতা পরমাত্মাকে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পরমাত্মা বলবে না এবং অন্য কাউকে পরমাত্মা বলবে না, কারণ পরমাত্মা হচ্ছেন একজনই, যার নাম হচ্ছে শিব। এই জন্য আমরা বলি শিব পরমাত্মায় নমঃ। আর ব্রহ্মা বিষ্ণুকে কি বলা হয়? ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এরা হলেন দেবতা আর শিব হলেন পরমাত্মা। যদিও এই সময় তোমরা প্রজাপিতা ব্রহ্মা বলো, কিন্তু প্রজাপিতাকে ভক্তি মার্গে কেউ স্মরণ করেন। তো প্রজাপিতা ব্রহ্মা বাবাকে ভক্তি মার্গে কেউ স্মরণ করে না। স্মরণ তবুও সবাই নিরাকার পিতাকেই করে। তো সবাই কিন্তু সে নিরাকার পিতাকে করে। ও গডফাদার, ও ভগবান বলে একের স্মরণেই থাকে। তো সবাই একের স্মরণেই থাকে। মানুষ নিজেকে গডফাদার বলতে পারে না। কোনো মানুষ নিজেকে গডফাদার বলতে পারে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও নিজেকে গডফাদার বলতে পারেন না। তাদের শরীরের নাম তো আছে, তাই না? গডফাদার একজনই আছে, তার নিজস্ব শরীর নেই। ভক্তি মার্গে শিবের পুজো অনেক হয়। এখন তোমরা বাচ্চারা জানো শিব বাবা এই শরীর দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। হে বাচ্চারা, কতখানি ভালোবাসা সহকারে বলেন, বোঝেন আমি সর্বজনের পতিত পাবন, সদ্গতি দাতা। মানুষ বাবার মহিমা গীত গায়, কিন্তু তারা একথা জানে না যে তিনি 5000 বছর পরে আসেন। তো সবাই শিব বাবার মহিমা করে, তার গীত গায়, কিন্তু তারা একথা জানে না যে তিনি 5000 বছর পরে আসেন। অবশ্যই যখন কলিযুগের অন্তিম কাল হবে তখনই আসবেন। তো ভগবান কখন আসবেন? যখন কলিযুগের অন্তিম সময় তখনই আসবেন। এখন কলিযুগের অন্তিম সময়, তাই এখন এসেছেন। এই জন্য বলা হয় না শ্লোকের মধ্যে কি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় চ বিনাশায় চ সাধুনা দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবনে যুগে যুগে। তো এই শ্লোকের মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে ভগবান কখন আসবেন? যখন অতি ধর্মের গ্লানি হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আর কোন সময় সেটা? কোন দেশে আসবে? ভারত দেশে। কারণ ভারত দেশকে অবিনাশী খণ্ড বলা হয়, ভারত দেশকে আধ্যাত্মিকবাদের দেশ বলা হয়। তো ভগবানও আসবেন এই ভারত দেশে। এই জন্য ভারত হচ্ছে অবিনাশী খণ্ড। এই জন্য বলা হচ্ছে ভবতি ভারত। কখন আসবেন? কলিযুগের অন্তিম সময়। এখন কলিযুগের অন্তিম সময়, তাই এখন এসেছেন। তোমাদেরকে কৃষ্ণ পড়ান না, তো আমাদেরকে শ্রীকৃষ্ণ পড়ান না। শ্রীমৎ প্রাপ্ত হয় শ্রীমৎ কৃষ্ণের নয়। তো শ্রীমৎ যে আমরা গীতাকে যে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা, যেখানে শ্রেষ্ঠ মত দেওয়া থাকে, তো একমাত্র শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ একমাত্র পরমপিতা পরমাত্মা, যার নাম শিব, তিনি এসে আমাদের শ্রেষ্ঠ মত দেন। শ্রীমৎ কিন্তু কৃষ্ণের নয়। কৃষ্ণের আত্মাও শ্রীমৎ দ্বারা দেবতারূপে পরিণত হয়েছিলেন। পুনরায় 84 জন্ম নিয়ে এখন তোমরা আসরিক মত অনুযায়ী হয়েছ। তোমরা 84 জন্ম নিয়ে এখন আমরা আসরিক মতে হয়ে গেছি। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণের আত্মাও শ্রীমৎ দ্বারা দেবতার স্বরূপে পরিণত হয়েছিল। শ্রীকৃষ্ণের আত্মা কে ছিলেন? ব্রহ্মা বাবা, প্রজাপিতা ব্রহ্মা। তো ব্রহ্মা বাবাও পুরুষার্থ করে কিন্তু উনি শ্রীকৃষ্ণ পদের অধিকারী হয়েছিলেন। তার জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় শ্যাম, সুন্দর। তো উনি শ্যাম থেকে পুরুষার্থ করে সুন্দর হয়েছিলেন। বাবা বলেন আমি আসি তখন
যখন তোমাদের চক্র পূর্ণ হয়, তোমরা যারা প্রথমে এসেছিলে তারা এখন জর্জরীভূত অবস্থায় আছো। বৃক্ষটি যখন পুরানো জর্জরীভূত অবস্থা হয়, তখন সম্পূর্ণ বৃক্ষের এমন অবস্থা হয়ে যায়। বাবা বোঝান, তোমাদের তমপ্রধান অবস্থা হওয়ার জন্য সবাই তমপ্রধান হয়েছে। তো আমাদের যখন তমপ্রধান অবস্থা হয়ে যায়, তো সবারই তমপ্রধান অবস্থা হয়ে যায়। এ হলো মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি ধর্মের বৃক্ষ, যাকে উল্টো বৃক্ষ বলা হয়। যাকে উল্টো বৃক্ষ, যাকে আমরা কল্পবৃক্ষ বলি। এ বৃক্ষের বীজ উপরে অবস্থিত। তো যে কোনো গাছের বীজ নিচে থাকে, কিন্তু কল্পবৃক্ষের বীজ, যে আমাদের মনুষ্য সৃষ্টিরূপী বীজ, পরমপিতা পরমাত্মা, তিনি কোথায় থাকেন? পরমধামে। তার জন্যই এই বৃক্ষটাকে ভালোভাবে বোঝানো, এখানে এই বৃক্ষটাকে উল্টো দিকে দেখানো হয়। তো বোঝার সুবিধা অনুসারে এই বৃক্ষটাকে সোজাভাবে দেখানো হয়েছে। এই বৃক্ষের বীজ উপরে অবস্থিত, সেই বীজ থেকেই সম্পূর্ণ বৃক্ষ বৃদ্ধি পায়। মানুষ বলেও থাকে ও গডফাদার। আত্মা বলে, আত্মার নামই হলো আত্মা। আত্মা শরীরে আসে, তখন শরীরের নাম রাখা হয়। খেলা চলতে থাকে, যখন আত্মা শরীরে প্রবেশ করে তখনই তো তার নাম রাখা হয়, আর তখন তার খেলা চলতে থাকে। আত্মাদের দুনিয়ায় খেলা নেই, খেলার স্থান হলো এইখানে। নাটকে লাইট ইত্যাদি সবই থাকে, যদিও আত্মারা যেখানে থাকে সেখানে সূর্য চাঁদ নেই, ড্রামার খেলা চলে না। তো আমরা যেখানে থাকি পরমধামে, যে আমাদের আসল নিবাস স্থান, তো সেখানে সূর্য নেই, চাঁদ নেই, সেখানে ড্রামার খেলা চলে না। রাত দিন এখানেই হয়। সূক্ষ্মবতনে বা মূল বতনে রাত দিন হয় না। এ হলো কর্মক্ষেত্র। এখানে মানুষ ভালো কর্ম করে, খারাপ কর্ম করে। তো এটা হচ্ছে কি কর্মক্ষেত্র, আর এখানে মানুষ ভালো কর্ম করে আর খারাপ কর্ম করে। সত্যযুগ ত্রেতায় ভালো কর্ম হয়, কারণ সেখানে 5 বিকারূপী রাবণের রাজ্য থাকে না। তো সত্যযুগ ত্রেতা যুগে ভালো কর্ম হয়, যেখানে কোনো 5 বিকারূপী রাবণ থাকে না। বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের রহস্য বলে দেন। তো বাবা এখানে বলছেন কর্ম, অকর্ম, বিকর্ম। তো এই জ্ঞান বাবা খুব সুন্দরভাবে আমাদের দিয়েছেন, যেটা অনেক মানুষের জানা নেই, কি কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে। তো কর্ম হলো সত্যযুগ ত্রেতা যুগে, যার কোনো হিসাব কিতাব থাকে না, তো সেটা হলো আমাদের অকর্ম। বিকর্ম কাকে বলা হয়? বিকর্ম যেটা আমরা দাপর যুগ থেকে যখন আমরা আসি, যখন আমরা বডি কনসিয়াসনেসে চলে আসি, দেহ অভিমানে, তখনই কিন্তু যে আমরা বডি কনসিয়াস আসার ফলে আমাদের যে কিছু কর্ম, যা কিছু আমরা কর্ম করি, সেটা হয়ে যায় আমাদের বিকর্ম বা পাপ কর্ম। আর কর্ম কাকে বলা হয়? কর্ম হচ্ছে যেটা আমরা আত্মিক স্থিতিতে বা সোল কনসিয়াসনেসে থেকে যা কিছু কর্ম করি, সেটা হচ্ছে আমাদের কর্ম, যেটা এই সময় আমরা করছি। বাবার ইয়াদ করে নিজেকে আত্মভাবে যা কিছু করব, সেটা হচ্ছে আমাদের কর্ম। তো এটা হচ্ছে কর্ম, অকর্ম, বিকর্মের রহস্য, যা আমাদের বাবা এসে বোঝান। কর্ম তো করতেই হবে, এটা হলো কর্মক্ষেত্র। তার জন্য বাবা আমাদের কি বানাতে এসেছেন? কর্মযোগী। কি কর্মও করতে হবে, আমাদের যোগীও হতে হবে। এমন নয় কি যে সব কাজ কর্ম ছেড়ে শুধু আমরা যোগী করব, সেটা নয়। বাবা আমাদের কর্ম সন্ন্যাসী বানাতে আসেনি, বাবা আমাদের কর্মযোগী বানাতে এসেছেন। আর এটা হলোই কর্মক্ষেত্র। বলা হয় কুরুক্ষেত্রের ময়দানে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল। তো ভগবানও এসে, কুরুক্ষেত্র মানে হচ্ছে কর্মক্ষেত্র, যেখানে এসে আমাদেরকে স্বয়ং ভগবান এসে গীতার জ্ঞান আমাদেরকে দিচ্ছেন। সত্যযুগে মানুষ যে কর্ম করে সেসব অকর্ম হয়ে যায়। তো বাবা বলেছেন যে সত্যযুগে যা কিছু কর্ম সেটা অকর্ম হয়ে যায়। সেখানে রাবণ রাজ্য নেই, তার নাম হলো হ্যাভেন, স্বর্গ। এই সময় স্বর্গ নেই। সত্যযুগে একমাত্র ভারত ছিল, অন্য কোনো খণ্ড ছিল না। হ্যাভেনলি গড ফাদার বলা হয়। সুতরাং বাবা নিশ্চয়ই স্বর্গ রচনা করবেন। তার জন্য শিব বাবাকে বলা হ্যাভেনলি গডফাদার, যিনি স্বর্গের রচয়িতা, যিনি স্বর্গ স্থাপনা করেন। তো বাবা নিশ্চয়ই স্বর্গ রচনা করবেন। এই কথা সব দেশবাসী জানে যে ভারত হলো প্রাচীন দেশ। তো ভারত দেশ হলো প্রাচীন দেশ। সর্বপ্রথমে
শুধুমাত্র ভারতই ছিল এই কথা কেউ জানে না, যে সর্বপ্রথম শুধু ভারত দেশ ছিল এটা কেউ জানে না। এখন তো নেই, তাই না? এ হলো 5,000 বছরের কথা। তারা বলেও থাকে খ্রিস্টের থেকে 3,000 বছর পূর্বে ভারত হেভেন ছিল। তো যীশু খ্রিস্টের যে ধর্মগ্রন্থ বাইবেল, সেই বাইবেলের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে যীশু খ্রিস্টের জন্মের 3,000 বছর আগে এই ভারত হেভেন ছিল, যাকে আমরা স্বর্গ বলি, তো তারা বলে হেভেন বা প্যারাডাইস। রচয়িতা নিশ্চয়ই রচনা করবেন তমপ্রধান বুদ্ধি হওয়ার জন্য, এই কথাও বুঝতে পারে না। তো মানুষের বুদ্ধি তমপ্রধান হয়ে যাওয়ার কারণে তারা এই কথা বুঝতে পারে না। ভারত হলো সবচেয়ে উঁচু খণ্ড, প্রথম বংশ মনুষ্য সৃষ্টির। তো ভারতখণ্ড সব থেকে উঁচু খণ্ড, আর যেটা হচ্ছে তার প্রথম বংশ হচ্ছে মনুষ্য সৃষ্টির। এও ড্রামাতে নির্দিষ্ট আছে। ধনী মানুষ গরিবদের সাহায্য করে, এও প্রচলিত আছে। ভক্তি মার্গেও ধনী ব্যক্তি গরিবকে দান করে, কিন্তু এই দুনিয়া হলো পতিত, তাই যা কিছু দান পূর্ণ করা হয় পতিতই করে। যাকে দান করা হয় তারাও হয় পতিত। পতিত পতিতকে দান করবে, তার কি ফল প্রাপ্ত করবে? যতই দান পূর্ণ করেছে তবু নিচে নেমেছে। তো মানুষ পতিত পতিতকে দান করবে, তার কি ফল প্রাপ্ত হবে? আর মানুষ যতই দান পূর্ণ করেছে তবুও কিন্তু নিচে নেমেছে। তো দান পূর্ণ আমরা শুরু করি দাপর যুগ থেকে, ভক্তি মার্গ শুরু হয় দাপর যুগ থেকে। তো দাপর যুগ থেকে আমরা ভক্তি করে গেছি, দান পূর্ণ করে গেছি, জপ তপ করে গেছি, তবুও কিন্তু আমরা কী করেছি? আবার কলিযুগে নিচে নেমে এসেছি। ভারতের মতন দানি খণ্ড অন্য একটিও নেই। এই সময় তোমাদের যা তন মন ধন আছে সব এতে অর্পণ করো। একেই বলে রাজস্ব অশ্বমেধ অবিনাশী জ্ঞানযজ্ঞ। তো এই যজ্ঞের নাম হচ্ছে রাজস্ব অশ্বমেধ অবিনাশী জ্ঞানযজ্ঞ। তো এই যজ্ঞে আমাদের সব কিছু সোহা করতে হবে। আমাদের যা আছে তন মন ধন, তো এটাগুলোকে আমাদের বাবার সেবায় সমর্পণ করতে হবে। আত্মা বলে এই পুরনো শরীরও এখানেই সোহা অর্থাৎ ভস্মীভূত করতে হবে। কারণ তোমরা জানো সম্পূর্ণ দুনিয়ার মানুষ মাত্র এতেই ভস্মীভূত হয়। তাই আমরা খুশি মনে বাবার কাছে সমর্পণ করি। আত্মা জানে আমরা বাবাকে স্মরণ করি। তারা বলেছে, বাবা তুমি যখন আসবে তখন আমরা তোমার কাছে সমর্পণ করব। তো ভগবানকে বলেছে যে হে ভগবান, বাবা তুমি যদি আসো তাহলে তোমার কাছে আমরা সমর্পণ করব। কারণ এখন আমরা সমর্পিত হলে তুমি 21 জন্মের জন্য আমাদের কাছে সমর্পণ হয়ে থাকবে। তো আমরা ভগবানের কাছে এক জন্ম যদি সমর্পণ হই, তার প্রাপ্তি কত? 21 জন্ম। কত বড় প্রাপ্তি! এ হলো সওদা অর্থাৎ লেনদেন। তো শিব বাবাকে বলা হয় সওদাগর। তো আমরা যেরকম দেব সেটাই কিন্তু আমরা রিটার্ন পাবো। আমরা তোমার কাছে সমর্পণ করি, তো তুমিও 21 বার সমর্পণ হয়ে থাকো। বাবা বলেন, যতক্ষণ তোমাদের আত্মা পবিত্র না হচ্ছে ততক্ষণ আমি তোমাদের সমর্পণ স্বীকার করি না। বাবা বলেন, মামেকম স্মরণ করো। মামেকম স্মরণ করো মানে মনে মনে আমাকে স্মরণ করো, তাহলে আত্মা পবিত্র হয়ে যাবে। তো পবিত্র জন্য কিন্তু সে গঙ্গা জলে স্নান করার কোনো দরকার নেই। পবিত্র হতে হলে আমাদের আত্মা ভেবে পিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে, যাকে বাবা বলে মামেকম স্মরণ করো। বাবাকে ভুলে তোমরা অনেক পতিত দুঃখী হয়েছ। তোমরা বাবাকে ভুলে পতিত হয়ে গেছে আর দুঃখী হয়ে গেছি। মানুষ দুঃখী হয় তারপরে শরণাপন্ন হয়। তো মানুষ যখন দুঃখী হয় তখনই কিন্তু ভগবানকে স্মরণ করে। এই জন্য বলা হয় যে হিন্দিতে একটা আছে গুরুগ্রন্থের মধ্যে যে দুঃখ মে সিমরন সব করে সুখ মে করে না কই, সুখ মে সিমরন যোগ করে তো দুঃখ কাহে কই। তো দুঃখের সময় সবাই ভগবানকে স্মরণ করে, কিন্তু সুখের সময় কেউ করে না। যে সুখের সময় ভগবানকে স্মরণ করবে তার জীবনে দুঃখ আসবে না, আসলেও সেটা খুব হালকাভাবেই চলে যাবে। এখন তোমরা 63 জন্ম রাবণের কাছে থেকে অনেক দুঃখী হয়েছ। একজন সীতার কথা নয়,
মানুষ মাত্র সবাই হলো সীতা। তো বাবা বলেছেন কি একজন সীতার জন্য কিন্তু সে রামায়ণ তৈরি হয়নি, একজন রামের জন্য, এক রাবণের জন্য কিন্তু সে রামায়ণ তৈরি হয়নি। কারণ একজনের কারণে কখনো রামায়ণ মহাভারত কিন্তু তৈরি হয় না। তো এখানে দেখানো হচ্ছে এক সীতা নয়, তাই বাবা বলছে অনেক সীতা। যেরকম আমরা যখন কোনো কিছু রান্না করি, ধরেন ভাত রান্না করলাম, তো তখন আমরা ভাতের সবগুলোকে কিন্তু দেখি না, একটা ভাতকে দেখে আমরা টেস্ট করি যে ভাতটা হয়েছে না হয়নি। তো ঠিক সেরকম যখন হয়ে গেছে তো আমরা বলি যে হয়ে গেছে, তো পুরো ভাতটা আমরা নামিয়ে নিই। ঠিক সেরকমই এক সীতার উদাহরণ দিয়েই বোঝানো হয়েছে যে এক সীতার কথা নয়, শুধু এক সীতা দুঃখী নয়, এক সীতা শুধু রাবণের কাছে সে দুঃখী, অবদ্ধ হয়ে দুঃখী নয় শোক বাটিকায়। আমরা সমস্ত আত্মারূপী সীতারে হচ্ছে রাবণের শোক বাটিকায় আবদ্ধ আছি। এই পুরো দুনিয়া হচ্ছে রাবণ রাজ্য। রামায়ণে কাহিনী লিখে দিয়েছে, তো বাবা বলছে এটা রামায়ণে একটা কাহিনী লিখে দিয়েছে। সীতাকে রাবণ শোক বাটিকায় রেখেছে, বাস্তবে কথাটি সম্পূর্ণভাবে এই সময়ের। তাহলে আপনারা বিচার করুন তো বাবা কি বলেছেন, যে কথাটি যে শোক বাটিকায় রেখেছে রাবণ সীতাকে, তো এই কথাটা হচ্ছে এই বাস্তবে এই সময়ের। সবাই রাবণ অর্থাৎ 5 বিকারের কারাগারে আছে, তাই দুঃখী হয়ে ডাকে এর হাত থেকে আমাদের মুক্ত করো। তো কী করেছে, রাবণের 5 বিকারের কারাগারে সবাই আমরা আবদ্ধ হয়ে দুঃখী হয়ে গেছি। তো মা সীতাও যেরকম দুঃখী ছিল রাবণের কারাগারে, তো তিনি রামকে ডাকছিলেন, আর রামকে ডাকার পরে রাম গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে রাবণের কাছ থেকে, কারাগার থেকে। তো ঠিক সেরকমই শিব বাবার আরেক নাম হচ্ছে রাম, যিনি এসে আমাদের রাবণের কারাগার থেকে আত্মারূপী সীতাদেরকে দুঃখ থেকে আমাদের মুক্ত করেন। তো এটার কাহিনী যেটা রামায়ণে দেখানো হয়েছে, তো বাস্তবে সেই প্র্যাকটিক্যাল যেটা আমরা এখনই দেখছি। একজনের কথা নয়, তো বাবা বলেছেন একজনের কথা নয়, বাবা বোঝান সম্পূর্ণ দুনিয়া রাবণের কারাগারে রয়েছে। রাবণের রাজত্ব তাই না, বলেও সবাই রাম রাজ্য চাই। গান্ধীজিও বলেছেন সন্ন্যাসীরা এমন বলবে না যে রাম রাজ্য চাই, সন্ন্যাসীরা কিন্তু বলবে না যে আমাদের রাম রাজ্য চাই। তো কে বলেছিলেন, গান্ধীজি বলেছিলেন। তো রাম রাজ্য চাই, মানে রাম রাজ্য বলতে সত্যযুগ ত্রেতাযুগকে বলা হয় রাম রাজ্য, দাপর কলিযুগকে বলা হয় রাবণ রাজ্য। তো গান্ধীজিও কিন্তু সে রাম রাজ্যের কথা বলেছেন। ভারতবাসীরাই বলবে এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, অন্য শাখাগুলি আছে, যে আসল ধর্ম সেই ধর্ম নেই, অন্য শাখাগুলি আছে। সত্য যুগ ছিল, একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন সেই নাম পরিবর্তিত হয়েছে। সে দেবী দেবতা আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, সেটার নাম এখন পরিবর্তিত হয়ে গেছে, নিজের ধর্ম ভুলে অন্য ধর্মে কনভার্ট হয়েছে। তারপরে অনেক ধর্ম আসার পরে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মে তারা কনভার্ট হয়ে যায়। মুসলমান এসে অনেক হিন্দুদের নিজের ধর্মে কনভার্ট করেছে, খ্রিস্টান ধর্মে অনেকে কনভার্ট হয়েছে। তাই ভারতবাসীদের সংখ্যা কম হয়ে গেছে, তা না হলে ভারতবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি হওয়া উচিত। অনেক ধর্মে কনভার্ট হয়েছে। বাবা বলেন তোমাদের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সেই ধর্মটি সবচেয়ে উঁচু ধর্ম। তো আদি সনাতন মানে আদি, আদি মানে সেই শুরুর থেকে সৃষ্টির আদিতে যে ধর্ম আসছে সেটা হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সেটা সব থেকে উঁচু ধর্ম। শতপ্রধান ছিলে, এখন তো বদল হয়ে তমপ্রধান হয়েছে। এখন তোমরা বাচ্চারা বুঝেছ, জ্ঞান সাগর পতিত পাবন যাকে আহ্বান করা হয় তিনি সম্মুখে পড়াচ্ছেন, তিনি এসে আমাদের ডাইরেক্ট পড়াচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর। তো শিব বাবা হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর। খ্রিস্টের এমন মহিমা করা হবে না, তো যীশু খ্রিস্টের মহিমা এরকম বলা হবে না যে তিনি জ্ঞানের সাগর, প্রেমের সাগর। কৃষ্ণকে জ্ঞানের সাগর পতিত পাবন বলা হয় না, সাগর এক। চারিদিকে অলরাউন্ড সাগরই সাগর আছে, সাগর দুটি নয়। এ হলো মনুষ্য সৃষ্টির নাটক, এতে সকলের আলাদা আলাদা পার্ট রয়েছে। তো মনুষ্য সৃষ্টিরূপী নাটকে আমাদের সকলেরই আলাদা আলাদা পার্ট রয়েছে। বাবা বলেন আমার কর্তব্য সবচেয়ে আলাদা, আমি হলাম জ্ঞানের সাগর। তো বাবার কর্তব্য সব থেকে আলাদা, যিনি হলেন জ্ঞানের সাগর। তোমরা আমাকেই ডাকো হে পতিত পাবন।
তারপরে বলো লিবারেটর অর্থাৎ উদ্ধারকর্তা কিসের থেকে লিবারেট করেন সে কথা কেউ জানে না। তোমরা জানো আমরা সত্যযুগ ত্রেতায় অনেক সুখী ছিলাম, তার নামই হলো স্বর্গ। তো স্বর্গে আমরা সত্যযুগ ত্রেতা যুগে অনেক সুখী ছিলাম, যার নাম হচ্ছে স্বর্গ। এখন তো নরক, তাই প্রার্থনা করে দুঃখ থেকে লিবারেট করে সুখধামে নিয়ে চলো। সন্ন্যাসীরা কখনো বলবে না অমুকে স্বর্গে গেছে, তারা বলে পার নির্বাণে গেছে। তো সন্ন্যাসীরা বলবে না স্বর্গে গেছে, তারা বলে পার নির্বাণে গেছে, নির্বাণ ধামে গেছে। বিদেশে বলে লেফট ফর হ্যাভেনলি অবট, তারা ভাবে গডফাদারের কাছে গেছে। তারা বলে লেফট ফর হ্যাভেনলি অবট, মানে তারা মৃত্যুর পরে গডফাদারের কাছে গেছে। হ্যাভেনলি গডফাদার বলা হয় যথাযথভাবে স্বর্গ ছিল, এখন নেই, নরকের পরে স্বর্গ চাই। গডফাদারকে এখানে এসে স্বর্গ স্থাপন করতে হয়। সূক্ষ্মবতন মূলবতন কোনো স্বর্গ নেই, স্বর্গ সূক্ষ্মবতনেও নেই, মূল বতনেও নেই। বাবাকে নিশ্চয়ই আসতে হয়। বাবা বলেন আমি এসে প্রকৃতির আধার নিয়ে থাকি, আমার জন্ম মানুষের মতো নয়। তো শিব বাবা এসে বলেন যে আমি প্রকৃতির আধার নিয়ে থাকি, কিন্তু আমার জন্ম ওই মানুষের মতো নয়, যে মাতৃগর্ভে যেরকম জন্ম হয়। আমি গর্ভে আসি না, তোমরা সবাই গর্ভে আসো। সত্যযুগে গর্ভমহল থাকে, কারণ সেখানে কোনো বিকর্ম হয় না যে দণ্ড ভোগ করতে হয়, তাই তাকে গর্ভমহল বলা হয়। তো সত্যযুগে গর্ভমহল থাকে, যেখানে কোনো দুঃখ কষ্ট হয় না। এখানে বিকর্ম করে যার দণ্ড ভোগ করতে হয়, তাই গর্ভ জেল বলা হয়। এখানে রাবণ রাজ্যে মানুষ পাপ করতেই থাকে। এই দুনিয়া হলো পাপ আত্মাদের দুনিয়া, ওটা হলো পুণ্য আত্মাদের দুনিয়া, স্বর্গ। তাই বলা হয় অশ্বত্থ পাতায় কৃষ্ণের আগমন হয়েছে। এই রূপ কৃষ্ণের মহিমা দেখানো হয়েছে, যে শ্রীকৃষ্ণ নাকি অশ্বত্থ পাতায় আসছে। তো এটা কী করে হতে পারে অশ্বত্থ পাতার মধ্যে শ্রীকৃষ্ণ আসবে? এই রূপ কৃষ্ণের মহিমায় দেখানো হয়েছে। তো সত্যযুগের গর্ভে দুঃখ থাকে না। বাবা কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝান, যার দ্বারা পরে গীতা শাস্ত্র তৈরি হয়। কিন্তু তাতে শিব ভগবানও বাঁচ না লিখে কৃষ্ণের নাম লিখে দিয়েছে। তো এটাই সব থেকে বড় ভুল, যে বাবার জায়গায় ব্যাটার নাম দিয়ে দিয়েছে, মানে শিব বাবার জায়গায় শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন তোমরা জানো আমরা অসীম জগতের পিতার কাছে অসীম সুখের উত্তরাধিকার প্রাপ্ত করি। এখন ভারত রাবণের দ্বারা অভিশপ্ত, তাই দুর্গতি হয়েছে। তো রাবণের অভিশাপে অভিশপ্ত হয়ে গেছে, তাই দুর্গতি। এরূপ বিরাট অভিশাপ ও ড্রামায় নেতৃষ্ট আছে। বাবা এসে বরদান দিচ্ছেন আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, সম্পত্তিবান ভব, সর্বসুখের উত্তরাধিকার দেন। তো বাবা এসে আমাদের কি দিচ্ছে? আয়ুষ্মান ভব, মানে সত্যযুগে আমাদের অনেক আয়ু হবে। কত বছর? 150 বছর। পুত্রবান ভব, মানে সকলের একটা করে পুত্র থাকবে। সম্পত্তিবান ভব, যেখানে সবার অনেক সম্পত্তি থাকবে। সর্বসুখের উত্তরাধিকার দেন, যেখানে সুখ আর সুখ। বাবা এসে তোমাদের পড়ান, যার দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। এইরূপ নতুন রচনা করা হচ্ছে। ব্রহ্মার দ্বারা বাবা তোমাদের আপন করেন। গায়নও আছে প্রজাপিতা ব্রহ্মা, তোমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী হয়েছ। দাদুর সম্পত্তির উত্তরাধিকার পিতার দ্বারা প্রাপ্ত করছো। তো শিব বাবা এখানে দাদু হয়ে গেলেন, আমরা ব্রহ্মকুমার কুমারী, ব্রহ্মার সন্তান। তো ব্রহ্মার পিতা হচ্ছে শিব বাবা, তার জন্য ব্রহ্মা বাবা পিতা, আমার বাবা, আর শিব বাবা হলেন দাদু। তো দাদুর সম্পত্তির উত্তরাধিকার আমরা কার দ্বারা প্রাপ্ত করছি? পিতা মানে ব্রহ্মা বাবার দ্বারা। পূর্বেও এভাবে নিয়েছিলে, এখন বাবা পুনরায় এসেছেন। বাবার সন্তান বাবার কাছেই যাওয়া উচিত। কিন্তু গায়ন আছে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি স্থাপন হয়, সুতরাং এখানেই হবে, তাই না? আত্মার সম্বন্ধে বলা হবে আমরা হলাম ভাই ভাই। প্রজাপিতা ব্রহ্মার সন্তান হলে তোমরা ভাই বোন হয়ে যাও। এই সময় তোমরা সবাই হলে ভাই বোন। তোমরা বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করেছিলে, এখন বাবার কাছে উত্তরাধিকার নিচ্ছ। শিব বাবা বলেন আমাকে স্মরণ করো। তোমরা আত্মা, তোমাদের শিব বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই তোমরা পবিত্র হবে।
অন্য কোনো উপায় নেই। তো একমাত্র স্মরণের বাবার স্মরণের দ্বারাই আমরা পবিত্র হব, অন্য কোনো উপায় নেই। পবিত্র না হলে তোমরা মুক্তিধামে আত্মাদের নিবাস স্থান যেতেও পারবে না। পবিত্র না হলে আমরা মুক্তিধামেও যেতে পারবো না, যেখানে আমাদের নিবাস স্থান, কারণ সেটা হচ্ছে পবিত্র ধাম। তো যেরকম মানে বিদেশে গেলে কী লাগে আমাদের পাসপোর্ট ভিসা, তো যদি পাসপোর্ট ভিসা না থাকে তাহলে কিন্তু আমরা বিদেশে যেতে পারবো না। ঠিক সেরকমই যদি আমরা পবিত্র না হই তো আমরা মুক্তিধামেও যেতে পারবো না। জীবন মুক্তিধামে সর্বপ্রথম আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তারপর নম্বর অনুসারে অন্য ধর্মগুলি এসেছে। বাবা শেষকালে এসে সবাইকে দুঃখ থেকে মুক্ত করেন, তাকে বলা হয় লিবারেটর অর্থাৎ উদ্ধারকর্তা। বাবা বলেন, তোমরা শুধু আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। তোমরা আহ্বানও করো, আমাদের পতীত থেকে পবিত্র করুন। টিচার তো পড়ান, তিনি কি তোমার চরিত্র নির্মাণ করতে পারেন? এ হলো পড়াশোনা। বাবা জ্ঞান সাগর, এসে জ্ঞান প্রদান করেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কর্ম অকর্ম বিকর্মের গতির জ্ঞান লাভ করে এখন আর কোনো বিকর্ম করবে না। তো আমাদের এখন কর্ম অকর্ম বিকর্মের জ্ঞান প্রাপ্ত হয়েছে, তাই বাবা বলেছেন তোমরা এখন কোনো বিকর্ম করবে না। কর্মক্ষেত্রে কর্ম করাকালীন বিকারের ত্যাগ করাই হলো বিকর্ম থেকে সুরক্ষিত থাকা। বিকারকে ত্যাগ করাই হলো বাবা বিকর্ম থেকে সুরক্ষিত থাকা। 2 নম্বর, এমন পবিত্র হতে হবে যে আমাদের সমর্পণ বাবা যেন স্বীকার করে নেন। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে। তন মন ধন এই যজ্ঞে অর্পণ করে সফল করতে হবে। বরদান: আলস্যের ভিন্ন ভিন্ন রূপগুলিকে সমাপ্ত করে সদা উল্লাসে মেতে থাকা তীব্র পুরুষার্থী ভব। তা আমাদের আলস্য যে ভিন্ন ভিন্ন রূপ সেগুলোকে সমাপ্ত করে সদা উল্লাসে থেকে আমাদের তীব্র পুরুষার্থী হতে হবে। বর্তমান সময়ে মায়ার আক্রমণ আলস্যের রূপে ভিন্ন ভিন্ন রকমের হয়। তো বর্তমান সময়ে আমাদের মায়ার আক্রমণ আলস্য রূপে ভিন্ন ভিন্ন রকমের হয়। এই আলস্য হলো বিশেষ বিকার, যা সমাপ্ত করতে সদা উৎসাহী থাকো। যখন উপার্জন করার উৎসাহ থাকে তখন আলস্য শেষ হয়ে যায়, তাই কখনো উল্লাস কম করবে না। ভেবে দেখব, করব, করেই নেব, হয়ে যাবে, এই সব হলো আলস্যের লক্ষণ। তোমরা বলে না হয়ে যাবে, করেই নেব, তো বাবা বলছে এগুলো সব হচ্ছে আলস্যের লক্ষণ। এমন আলস্যযুক্ত দুর্বল সংকল্পগুলি সমাপ্ত করে এই সংকল্প করো যে যা করব, যতটুকু করব এখনই করব। তো এই জন্য বলে না, আভি নেহি তো কভি নেহি, এখন নয় তো কখনোই নয়, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই জন্য বাবা বলছে তোমরা করব, পরে করব, তো এগুলো কখনোই আমাদের আলস্য এগুলোকে করা উচিত নয়। যতটুকু করব, যা করব আমরা এখনই করব, তখন বলা হবে তীব্র পুরুষার্থী। তো বলে না কাল সো আজ, আজ সো অভি, তো কালকেরটাকে আজকে করতে হবে আর আজকেরটাকে এখনই করতে হবে, তবেই তাকে বলবে তীব্র পুরুষার্থী। স্লোগান: প্রকৃত সেবাধারী হলো সে যার চিন্তন ও কর্ম সমান। তো প্রকৃত সেবাধারী কাকে বলবে? যার চিন্তন আর কর্ম সমান হবে, তবে তাকে প্রকৃত সেবাধারী বলা হবে। এমন নয় কি চিন্তা করছে একটা, কর্ম করছে একটা, তো তাকে প্রকৃত সেবাধারী বলা যাবে না। তো প্রকৃত সেবাধারী হতে হলে আমাদের কর্ম আর চিন্তন সমান করতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।